স্টার্ট করে না ভাই। আচ্ছা, পাওয়ার জেনারেশন। পাওয়ার জেনারেশন বলতে কি বুঝি বা পাওয়ার জেনারেশনের মানে কি, হ্যাঁ? আচ্ছা, পাওয়ার জেনারেশন বলতে বুঝি যে একটা শক্তি সঞ্চয় করতেছে মার্কেটে, নেক্সট একটা বিগ মুভমেন্ট দেওয়ার জন্য। পাওয়ার মানে কি শক্তি, আর জেনারেশন মানে কি সঞ্চয় করা। জেনারেশন মানে কি সঞ্চয় করা, একটা জায়গায় থেমে সঞ্চয় করা। এটাকে বলে পাওয়ার জেনারেশন। একটা বড় মুভমেন্ট দেওয়ার পর বা একটা বড় কিছু মুভমেন্ট আসার আগে, এর আগে একটা প্রস্তুতি নিয়ে নেয় না যে কোনো জিনিসে, দুনিয়াতে যেটাই হোক। বড় কিছু করার আগে একটা প্রস্তুতি থাকে না সবার? বা যে হ্যাঁ, কোনো জায়গায় যাওয়ার আগে একটা প্রস্তুতি থাকে, একটা বড় সড়ো কাজ করার আগে প্রস্তুতি থাকে। তো সেম ভাবে মার্কেটও বড় একটা মুভমেন্ট দেওয়ার জন্য বা একটা আপকামিং একটা 3 to 4 ক্যান্ডেলস এর মুভমেন্ট আসার জন্য কি করে মার্কেট? পাওয়ার জেনারেট করে নেয়। মার্কেট কি করে? পাওয়ার জেনারেট করে নেয়, পাওয়ার জেনারেট করে দেন নেক্সট একটা আপকামিং মুভমেন্ট দেয়। বড় মুভমেন্ট বলতে একটা মোমেন্টাম ফর্ম হতে পারে 3 to 4 ক্যান্ডেলসের, বা 2 থেকে 3 ক্যান্ডেলসের একটা মোমেন্টাম ফর্ম হতে পারে, তাই না? তো এটাকে বলি পাওয়ার জেনারেশন। মানে পাওয়ার জেনারেট করতেছে মার্কেট, পাওয়ার জেনারেটের ফলে মার্কেটে আপকামিং একটা মোমেন্টাম আসতে পারে, শক্তি সঞ্চয় করতেছে মার্কেট। আচ্ছা, পাওয়ার জেনারেশন আমরা কিভাবে দেখি এন্ড কোথায় দেখি? পাওয়ার জেনারেশন আমরা দেখব ক্যান্ডেলস এর মধ্যেই, ক্যান্ডেলস ছাড়া কিছু নেই। অ্যান্ড পাওয়ার জেনারেশন আমরা মার্কেটে এন্ট্রি পয়েন্টস গুলোতে দেখব। মার্কেটে কোথায় কোথায় দেখব? এন্ট্রি পয়েন্টস গুলোতে। মার্কেটের এন্ট্রি পয়েন্ট কোথায় কোথায়? এন্ট্রি পয়েন্ট দুইটা মার্কেটে। একটা হচ্ছে এইটা, এটা কাদের এন্ট্রি পয়েন্ট? সেলারদের। সেলার্সের এন্ট্রি পয়েন্ট। আর এটা কাদের এন্ট্রি পয়েন্ট? বটমে বায়ারদের। বায়ার্সদের এন্ট্রি পয়েন্ট। তো আমরা এই দুইটা পয়েন্টে মার্কেটে কি দেখব? পাওয়ার জেনারেশন। এর বাইরে অন্য কোথাও আমরা কি দেখবো না? পাওয়ার জেনারেশন দেখবো না। আর অন্য কোথাও যদি পাওয়ার জেনারেশন হয় তাহলে ওটা হিন্ড্রেন্সের মধ্যে আসবে কালকে, হ্যাঁ? মার্কেটে যদি এই পয়েন্টগুলোতে পাওয়ার জেনারেট হয় তাহলে মার্কেটে আমরা পাওয়ার জেনারেশন হিসেবে কাউন্ট করব বা পাওয়ার জেনারেশন হিসেবে অ্যাকসেপ্ট করব। আর কোথায় কোথায়? এন্ট্রি পয়েন্টগুলোতে। এন্ট্রি পয়েন্ট কয়টা মার্কেটে? দুইটা। একটা হচ্ছে টপে আর একটা হচ্ছে বটমে। লাস্ট সুইং অ্যান্ড পোজের মধ্যে আমরা এন্ট্রি পয়েন্টের মধ্যে পাওয়ার জেনারেশন দেখব। আচ্ছা, ওয়েট, এখন কিভাবে দেখব? সাপোজ এটা এন্ট্রি পয়েন্ট একটা। এখন এখানে রেঞ্জিং করা স্টার্ট করে দেবে। মার্কেট কি করা স্টার্ট করে দেবে? রেঞ্জিং করা। আর পাওয়ার জেনারেশন আমরা অলওয়েজ ওয়ান সিঙ্গেল মাদার ক্যান্ডেলের মধ্যে দেখব। এটা একটা বড় ক্যান্ডেল, এই বড় ক্যান্ডেল বা ছোট ক্যান্ডেল যেটাই হোক, বাট ওয়ান সিঙ্গেল ক্যান্ডেল। এই ক্যান্ডেলের জোন কোনটা? আপার উইক থেকে লোয়ার উইক। এই জোনের মধ্যে আমরা পাওয়ার জেনারেশন দেখব। এই যদি জোনটাকে ব্রেক করে দেয় তখন এটা ফেক মুভ হিসেবে কাউন্ট হবে। তখন এটা কি মুভ হিসেবে কাউন্ট হবে? ফেক মুভ বা ফেক ব্রেকআউট হিসেবে কাউন্ট হবে। যদি, কি বলতেছিলাম, ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে যদি পাওয়ার জেনারেট হয় তাহলে আমরা এটাকে কাউন্ট করব। ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে যদি পাওয়ার জেনারেট হয় তাহলে এটা কাউন্ট করব। বাট যদি এখানে ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের জোনকে ব্রেকআউট করার পর এরকম ভাবে, যদি ধরো এরকম ভাবে যদি ব্রেকআউট করার পর এখন এখান থেকে যদি এরকম সেলার্সরা স্টার্ট করে দেয় রেঞ্জিং করা, তাহলে এটা পাওয়ার জেনারেট হবে না। তখন আবার দেখতে হবে যে এই ক্যান্ডেলের মধ্যে করতেছে কিনা। কিন্তু এই ক্যান্ডেল আবার কোথায় চলে গেছে? মিডলে, মার্কেটে মিডলে চলে গেছে, বটমে না। মার্কেটের এখন কোন পর্যায়ে চলে আসছে এই ক্যান্ডেলটা? মিডলে। তো মিডলে আমরা কি দেখবো না? পাওয়ার জেনারেট দেখবো না, আমরা অলওয়েজ দেখবো মার্কেটের বটমে। আচ্ছা, এখন কিভাবে দেখবো? ক্যান্ডেলস কি করা স্টার্ট করে দেবে? রেঞ্জিং করা স্টার্ট করে দেবে ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে, মানে M6 জোনের মধ্যে আটকে যাবে। পাওয়ার পাওয়ার জেনারেশন একদম ইজি। জাস্ট দুইটা জিনিস মনে রাখবেন। পাওয়ার জেনারেশন দুইটা এরিয়াতে হয়, একটা হচ্ছে টপে আর একটা হচ্ছে বটমে। টপে কোথায়? এন্ট্রি পয়েন্টে। বটমে কোথায়? এন্ট্রি পয়েন্টে। মিডলে কোনো পাওয়ার জেনারেশন দেখবো না। এখানে কি করা স্টার্ট করে দিছে? রেঞ্জিং করা স্টার্ট করে দিছে। এভাবে রেঞ্জিং করা স্টার্ট করে দিছে। এখানে কি হচ্ছে? পাওয়ার জেনারেশন হচ্ছে কোন সাইডে? এটা ডিপেন্ড করে। এখন এই এন্ট্রি পয়েন্ট কাদের? বায়ারদের। এই এন্ট্রি পয়েন্ট কাদের? বায়ার্সদের। সো এই বায়ার্সদের এন্ট্রি পয়েন্টে আমরা কোন ডিরেকশনের জন্য পাওয়ার জেনারেশন দেখবো? অলওয়েজ আপ ডিরেকশন। বায়ার্সদের ডিরেকশনের জন্য। অলওয়েজ দেখবো এখানে বায়ার্সদের ডিরেকশনে। আর যদি এখানে সেম অবস্থা এই পয়েন্টে হতো তাহলে কোন ডিরেকশনের জন্য দেখতাম? ডাউন ডিরেকশন। ডাউন ডিরেকশনের জন্য।
পাওয়ার জেনারেট হচ্ছে ডাউন ডিরেকশনের জন্য, তাদের ঘরে চলে আসছে সেলার্স। সো এখান থেকে তারা প্রস্তুতি নিচ্ছে আবার ডাউন ডিরেকশনে যাওয়ার জন্য, একটা বিগ মুভ দেওয়ার জন্য। এখানে বায়াস তাদের ঘরে চলে আসছে, তার মানে এখানে বায়াস রেস্ট নিচ্ছে একটা আবার বড় মুভ বা বিগ মুভ দেওয়ার জন্য। আচ্ছা, এখন মিডলে হলে আমরা কি করবো না, পাওয়ার জেনারেশন কাউন্ট করবো না, তখন ওটা হিন্ড্রেন্স মুভের মধ্যে চলে আসবে। আচ্ছা, এখন এখান থেকে আমরা পাওয়ার জেনারেশন কোন ডিরেকশনে দেখবো, বায়াসদের জন্য বা বায়াসদের ডিরেকশনে। এখন আমাদের এখানে প্রয়োজন ওয়ান ডিরেকশনে উইক প্রেশার বেশি। কোন ডিরেকশনে, ওয়ান ওয়ান ডিরেকশন। ডিরেকশনে। বায়াসদের জন্য পাওয়ার জেনারেশন হচ্ছে, সো এর কারণে এখানে বায়াসদের ডিরেকশনেই উইক প্রেশার কি থাকতে হবে, বেশি থাকতে হবে। কি বলছে বুঝছেন, এখানে হ্যাঁ, বায়াসদের ডিরেকশনেই উইক প্রেশার বেশি থাকতে হবে। বাট এখানে যদি বোথ ডিরেকশনে এরকম উইক প্রেশার থাকে, তখন এটা আমাদের জন্য কি কাউন্ট হবে না, পাওয়ার পাওয়ার জেনারেশন জেনারেশন। কাউন্ট হবে। বাট তখন এখানে আমরা সিলেক্ট করব না এটাকে। কারণ হচ্ছে, ফার্স্টেই একদিন বলছিলাম যে একটা ক্যান্ডেলের বোথ সাইডে উইক থাকা মানে কি, বারবার যদি বোথ সাইডে এরকম উইক থাকে তার মানে বোথ পার্টি এখানে ইন্টারেস্টেড। এখানে কি, বোথ পার্টি ইন্টারেস্টেড, ফাইট করতেছে, এখনো ডিসাইডেড না কে উইন হচ্ছে কে লস লস হচ্ছে। এখানে যদি ওয়ান ডিরেকশনে এরকম বায়াসদের ডিরেকশনে থাকে, তাহলে আমরা আইডেন্টিফাই করতে পারতেছি যে মার্কেটে বায়াস ডোমিনেট করতে যাচ্ছে, মার্কেটে কোন ডিরেকশনে বেশি ইন্টারেস্টেড, বায়াসদের ডিরেকশনে, উইক প্রেশার দিয়ে আইডেন্টিফাই করতে পারতেছি। কিন্তু সেম অবস্থায় যদি এখানে এরকম সিরাজদের ডিরেকশনে উইক প্রেশার বেশি থাকে, তার মানে কি, এখানে আমরা আইডেন্টিফাই করতে পারতেছি না যে কারা বেশি পাওয়া ইন্টারেস্টেড মার্কেটে, এখানে বোথ পার্টি তাদের ইন্টারেস্ট শো করতেছে, এখানে আমরা সিলেক্ট করব না এটা। বাট যদি এখানে এরকম সিরাজদের ডিরেকশনে থাকতো তাহলে কি হতো, আইডেন্টিফাই করতে পারতেছি কিন্তু আমরা এটা পাওয়ার জেনারেশন হিসেবে কাউন্ট করব না। কারণ কি, এখানে বায়াসদের এন্ট্রি পয়েন্ট, অ্যান্ড এন্ট্রি পয়েন্টটি কোন ডিরেকশনের জন্য দেখব, বলেন। ডাউন ডিরেকশন। বায়াসদের এন্ট্রি পয়েন্টে কোন ডিরেকশনের জন্য দেখবো, বায়াসদের আপ ডিরেকশনে আমরা ডিরেকশন। হ্যাঁ, হ্যাঁ, রাইট। বায়াসদের জন্য দেখবো। তো এখানে যদি সিলিং রিজেকশন থাকে তাহলে আমরা কাউন্ট করবো না, এটাকে অ্যাভয়েড করবো। আমাদের এখানে কি প্রয়োজন, ওয়ান ডিরেকশনাল উইক প্রেশার বেশি বায়াসদের ডিরেকশনে। এরকম ভাবে যদি দুই একটা ক্যান্ডেলে থাকে তাহলে প্রবলেম নেই, ওভারঅল পাওয়ার যেরকম কাউন্ট করতেন, ওভারঅল উইক প্রেশারটা কোন ডিরেকশনে এটা কাউন্ট করতে হবে। বুঝছেন, হ্যাঁ, উইক প্রেশারটা এভাবে ওভারঅল যে ডিরেকশনে থাকবে ওই ডিরেকশনের উপর কাউন্ট করবেন। এখন পাওয়ার জেনারেট এভাবে, সাপোজ হচ্ছে বায়াসদের ডিরেকশনে পাওয়ার জেনারেট হচ্ছে এরকম ভাবে, এরকম ভাবে পাওয়ার জেনারেট হচ্ছে বায়াসের ডিরেকশনে। লাস্ট বায়াস এরকম ভাবে এক্সস্টেড হয়ে গেছে, দেন আবার সিলার্স আসছে, এরকম সিলার্স চলে আসছে, তো সিলার্স এক্সস্টেড। এরপর বায়ার্স পাওয়ারের সাথে স্টার্ট করছে তাদের, ফার্স্ট ক্যান্ডেল এখানে পাওয়ারের সাথে আসছে। সো এখান থেকে আমরা বায়াসদের সাথে কন্টিনিউ করব। এখান থেকে আমরা কোন ডিরেকশনে কন্টিনিউ করব, সেকেন্ড ক্যান্ডেলে বায়াসদের বায়ারদের জন্য সাথে কন্টিনিউ করব। আচ্ছা, এই পাওয়ার জেনারেশন যখন হবে, তখন আমরা সেন্টিমেন্টকে যদি ব্রেকও করে ফেলে, থ্রি ক্যান্ডেলস পর্যন্ত কি করতে পারবো, কন্টিনিউ। কন্টিনিউ করতে পারবো। এটা অনলি পাওয়ার জেনারেশনের বেলা অ্যাপ্লাই করতে পারবেন আপনি। সেন্টিমেন্টকে ব্রেক করে গেছে, এর কারণেই অনেক সময় দেখবেন যে সেন্টিমেন্ট ব্রেক করার পরও রিভার্সাল আসতেছে না। এখানে পাওয়ার থাকার পরও রিভার্সাল আসতেছে না সেলার্সদের ডিরেকশন, সরি, সেলার্সদের ডিরেকশনে। কারণ কি, পাওয়ার জেনারেট করে মার্কেট বের হয়েছে। বাট এখানে পাওয়ার জেনারেশনের জন্য কি প্রয়োজন আমাদের ট্রেড করার জন্য, ওপেন এরিয়া। এখানে সেলার্স কি থাকতে হবে, এক্সস্টেড থাকতে হবে। যদি সেলার্স এখানে এক্সস্টেড থাকে, তাহলে আমরা এখানে বায়াসদের সাথে কন্টিনিউ করবো সেকেন্ড ক্যান্ডেল থেকে। এখানে সেকেন্ড ক্যান্ডেলে কন্টিনিউ করছি। আচ্ছা, সেকেন্ড ক্যান্ডেল যদি এরকম সেন্টিমেন্টকে ব্রেক করে দেয়, তাহলে আমরা থার্ড ক্যান্ডেলও এখানে কন্টিনিউ করতে পারবো। বাট থার্ড ক্যান্ডেলের পর আর আমরা কন্টিনিউ করতে পারবো না, তখন থ্রি ক্যান্ডেলসের রুল অ্যাপ্লাই করতে হবে মার্কেট। কি বলছি বুঝছেন, এখানে আপনি জাস্ট দুইটা হ্যাঁ, ক্যান্ডেলে ট্রেড করতে পারবেন। এখানে কয়টা ক্যান্ডেলে ট্রেড করতে পারবেন, দুইটা। দুইটা ক্যান্ডেলে। সেকেন্ড ক্যান্ডেল যদি এরকম এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসে, সেকেন্ড ক্যান্ডেল যদি এরকম এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসে, তাহলেও আপনি কন্টিনিউ করতে পারবেন। বাট এটা অনলি পাওয়ার জেনারেশনের বেলা। কখন এন্ট্রি পয়েন্টের কাছে আসলে কন্টিনিউ করতে পারবেন অ্যান্ড কখন সেন্টিমেন্ট ব্রেক করার পরও কন্টিনিউ করতে পারবেন, এটা জাস্ট পাওয়ার জেনারেশনের বেলা অ্যাপ্লাই করতে পারবেন। তখনই পারবেন যখন পাওয়ার জেনারেট হবে মার্কেটে যখন পাওয়ার জেনারেট করে থাকবে তখন আপনি পারবেন। সেন্টিমেন্টের কাছে চলে আসলেও, প্লাস সেন্টিমেন্টকে ব্রেক করে ফেললো, তখন আপনি কন্টিনিউ করতে পারবেন। ক্লিয়ার। হ্যাঁ ভাই। পাওয়ার জেনারেশনের জন্য আমাদের কিছু লাগবে না, পাওয়ার জেনারেশনের জন্য একদম সিম্পল। পাওয়ার জেনারেশনের জন্য আমাদের লাগবে ফার্স্টে এন্ট্রি পয়েন্ট, মিডলে হলে আমরা কাউন্ট করবো না, এটা কালকে হিন্ড্রেন্সের ক্লাসে দেখবো, হ্যাঁ। মিডলে হলে আমরা কাউন্ট করবো না। যদি টপে হয় তাহলে কোন ডিরেকশনে উইক প্রেশার লাগবে, সেলার্সদের ডিরেকশনে। ডাউন ডিরেকশনে।
ডাউন ডিরেকশনের জন্য। ভাই অ্যান্ড এখানে যে বটমে হলে ওয়েট, বটমে হলে দেন আমরা বায়াসদের ডিরেকশনে দেখবো, আর টপে হলে আমরা ডাউন ডিরেকশনের জন্য দেখবো। আর পাওয়ার জেনারেশনের পর লাস্টে ওপেন এরিয়া রুল অ্যাপ্লাই করতে হবে। অপোজিট পার্টি এক্সস্টেড থাকতে হবে অ্যান্ড কারেন্ট পার্টি নন এক্সস্টেড ভাবে স্টার্ট করতে হবে। বা সেখানে নন এক্সস্টেড ভাবে স্টার্ট করছে, সেকেন্ড ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারবো, থার্ড ক্যান্ডেলেও কন্টিনিউ করতে পারবো। সেকেন্ড ক্যান্ডেল যদি এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসে, কোনো প্রবলেম নেই, থার্ড ক্যান্ডেলেও আপনি কন্টিনিউ করতে পারবেন। সেকেন্ড ক্যান্ডেল যদি এভাবে এরকম এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসে, কন্টিনিউ করতে পারবেন। এখন এখানে আসে আরেকটা টপিক। এখানে আসে আরেকটা টপিক কি? ওটা হচ্ছে পাওয়ার ক্যান্ডেলের। পাওয়ার ক্যান্ডেল আমরা ফার্স্টে একটা শিখছিলাম M4 দিয়ে না? হ্যাঁ। ফার্স্টে একটা শিখছ, সরি উইকগুলো ডিলিট। ফার্স্টে একটা শিখছিলাম M4 দিয়ে। এখন আরেকটা পাওয়ার ক্যান্ডেল ফর্ম হয় মার্কেটে, তখন হচ্ছে পাওয়ার জেনারেশন যখন হয় তখন। মার্কেটে যখন পিজি হবে বা পাওয়ার জেনারেট হবে, তখন পাওয়ার ক্যান্ডেল ফর্ম হয়। কিরকম ভাবে? এখন সাপোজ সেরার সেখানে কি লাস্টে এক্সস্টেড, সেখানে এক্সস্টেড। টোটালি এক্সস্টেড। এখন এখানে বায়াসদের ডিরেকশনে কি ফর্ম হয়েছে? এরকম ভাবে এক্সাজারেটেড টাইপের ক্যান্ডেল ফর্ম হয়ে গেছে। কারেন্ট ক্যান্ডেল বায়াসদের এরকম এক্সাজারেটেড টাইপের, বাট এটা সিমেট্রিক্যাল ক্যান্ডেল হতে হবে। এটা কি ক্যান্ডেল হতে হবে? সিমেট্রি রুলকে ফলো করতে সিমেট্রিক্যাল। হবে। সিমেট্রিক্যাল ক্যান্ডেল এরকম ভাবে এক্সাজারেটেড ভাবে ফর্ম হয়েছে। কি ফর্ম হয়েছে? সিমেট্রিক্যাল ক্যান্ডেল এরকম এক্সাজারেটেড ভাবে ফর্ম হয়েছে। সো এখানে আমরা সেকেন্ড ক্যান্ডেলে এই ক্যান্ডেলকে পাওয়ার ক্যান্ডেল হিসেবে আইডেন্টিফাই করে সেকেন্ড ক্যান্ডেলেও কন্টিনিউ করে চলে যেতে পারবো। এই ক্যান্ডেলটা যদি বিগ মুভ দিয়ে থাকে কোনো প্রবলেম নেই, এটাকে আমরা কি ক্যান্ডেল হিসেবে আইডেন্টিফাই করব? পাওয়ার ক্যান্ডেল। পাওয়ার ক্যান্ডেল। পাওয়ার ক্যান্ডেল হিসাবে। এখানে আপনি রিভার্সালের জন্য ট্রেড প্লেস করতে চান না, বা উইক টার্গেট করে ডাউন ডিরেকশনের জন্য আসতে চান না, এখানে আপনি পাওয়ার ক্যান্ডেল হিসাবে আইডেন্টিফাই করে কন্টিনিউ করতে পারবেন। ক্লিয়ার? হ্যাঁ। জি। আচ্ছা, একটু wait। এখন পাওয়ার ভাই জেনারেশন। হুম। আচ্ছা, এখানে এইটা কারেন্ট ক্যান্ডেলে কি আমাদের আইডেন্টিফাই করবো? এটাকে পাওয়ার ক্যান্ডেল হিসাবে। সেন্টিমেন্টকে যদি ব্রেকও করে দেয়, কোনো প্রবলেম নেই, আপনি নেক্সট ক্যান্ডেলেও কন্টিনিউ করতে পারবেন সেকেন্ড ক্যান্ডেলে। এখানে সেকেন্ড ক্যান্ডেলে আপনি কি করতে পারবেন? কন্টিনিউ করতে পারবেন। থার্ড, কন্টিনিউ। সেকেন্ড ক্যান্ডেলও সিমেট্রিক্যাল থাকতে হবে, থার্ড ক্যান্ডেলও আপনি কন্টিনিউ করতে পারবেন। সেন্টিমেন্টকে যদি ব্রেক করে দেয়, কোনো প্রবলেম নেই এখানে। পাওয়ার জেনারেশনের বেলায় অনলি আমরা সেন্টিমেন্টকে ব্রেক হওয়ার পরও কন্টিনিউ করার জন্য নিতে পারবো। ক্লিয়ার? কারো কোনো ডাউটস? আর বাকি যা আছে ওগুলো কালকে হিন্টেন্সের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। ভাই, ডাউটস আছে জানি, সাগর বাট ভাই, হ্যাঁ বলেন। আরেকটা জিনিস বলে এখানে, নি, এখানে হ্যাঁ যদি ভাই বলেন। সেলার্স সেলার্স যদি এখানে নন এক্সস্টেড থাকে, হুম। এখানে যদি সেলার্স নন এক্সস্টেড থাকে অ্যান্ড দেন বায়ার্সদের যদি এরকম টাইপের ক্যান্ডেল ফর্ম হয়, তাহলে এটাকে পাওয়ার ক্যান্ডেল হিসেবে আইডেন্টিফাই করেন না, তখন এখানে ওপেন এরিয়ার রুল অ্যাপ্লাই করবেন। ক্লিয়ার? অলওয়েজ আচ্ছা আমাদের ভাই, ওপেন এরিয়ার রুল লাগবে। হ্যাঁ হ্যাঁ, বলেন। এই যে এখানে আমাদের মানে এটা তো একজস্টেড ক্যান্ডেল, মানে সেলারটা, তারপরে আমাদের একটা পাওয়ার ক্যান্ডেল আছে। হ্যাঁ, পরে আমরা আমরা কন্টিনিউ করবো, কন্টিনিউ যে ক্যান্ডেলটা করলাম ওইটা যদি আমাদের মানে একজস্টেড হয়, সেকেন্ড ক্যান্ডেল তখন কি আমরা এক্সস্টেড থার্ড হলে অ্যাভয়েড ক্যান্ডেলে? করবেন। অ্যাভয়েড করবেন। আচ্ছা ঠিক আছে। অ্যাভয়েড করবেন, সেকেন্ড ক্যান্ডেল যদি তো তখন এক্সস্টেড আমরা, থাকে অ্যাভয়েড করবেন। তখন থার্ড ক্যান্ডেল আমরা যেতে পারবো না, না? না পারবেন না, কন্টিনিউ করা যায়, এই সেকেন্ড ক্যান্ডেলের পর আপনি কন্টিনিউ করতে পারেন, বাট এটা অ্যাকুরেসি কম পাবেন। করা যায়, আচ্ছা আমি ঠিক আছে। করিও, বাট এখানে অ্যাকুরেসি কম ও, পাবেন। এই টাইপের ট্রেডে অ্যাকুরেসি কম। আচ্ছা ঠিক কারণ আছে। পাওয়ার জেনারেশন হয়ে তো থাকে, তো পাওয়ার জেনারেশনের মানে ওই যে লিকুইডিটির একজন বলতেছিল, পাওয়ার জেনারেশনের মানেই হচ্ছে লিকুইডিটি গ্র্যাব করতে যাবে মার্কেট, উপরে লিকুইডিটি থাকে ওইটা গ্র্যাব করতে যাবে। এটা কালকের ক্লাসে বুঝাবো না, সমস্যা নেই। পাওয়ার জেনারেশন মানেই হচ্ছে লিকুইডিটি গ্র্যাব করতে যাও। এখন এক্সস্টেড থাকার পর এরকম ইন মানে অ্যাগ্রেসিভলি যদি বের হয়, তখন মার্কেট উপরেই যেতে থাকে, তখন মার্কেট তার ডেস্টিনেশনে যায়। বাট এখানে সিমেট্রি রুল অ্যাকর্ডিং এক্সস্টেড হয়ে গেছে, সো অ্যাভয়েড করাটা বেটার হয় আপনার জন্য। বাট পাওয়ার জেনারেশনে আপনি ব্যাক টু ব্যাক 3 ক্যান্ডেলসে ট্রেড করতে পারবেন, বাট ফার্স্ট ক্যান্ডেল আপনার মূলত নন এক্সিস্টেড থাকতে হবে, অ্যান্ড লাস্ট ক্যান্ডেল অপোজিট পার্টির এক্সিস্টেড থাকতে হবে। এটাই হচ্ছে মেন বিষয়, ওপেন এরিয়া রুল অ্যাপ্লাই করতে হবে। ক্লিয়ার? আর হচ্ছে এন্ট্রি পয়েন্টে দেখবেন, বায়াসদের এন্ট্রি পয়েন্টে বায়াসদের জন্য, সেলার্সদের এন্ট্রি পয়েন্টে সেলার্সদের জন্য। অ্যান্ড উইক প্রেশার কোন ডিরেকশনে বেশি থাকতে হবে? বায়াসদের ডিরেকশনে। যদি অপোজিট ডিরেকশনে থাকে তখন অ্যাভয়েড করবেন, আর যদি বোথ ডিরেকশনে থাকে তখনও অ্যাভয়েড করবেন, কারণ তখন আইডেন্টিফাই করা পসিবল হয় না আমাদের জন্য। ক্লিয়ার? হুম। ইজি টপিক জি ভাই। একদম, একদম সিম্পল টপিক। এটা আপনি রিভাইজ করলে ক্লিয়ার হয়ে যাবেন। চার্টে দেখাই, তাহলে ইজি হয়ে যাবে। চার্টে দেখানোর পর 5 সেকেন্ড সরি গ্যাপসটা আবার রিপিট করতেছি। এখানে এন্ট্রি পয়েন্ট এটা কাদের ছিল? বায়ারদের। ভাই সেলার্সদের সেলার্স। ভাই, সেলার্সদের। কোন ভাই কোনটা? আচ্ছা, নেট একটু সমস্যা খেয়াল মনে না হচ্ছে। করে বললেন কেন বলেন?
না না ভাই, আমার এন্ট্রি, আরে সরি কি বলি, নেটের মনে হয় সমস্যা ছিল, বুঝছেন, এই এটা কারণে মানে এন্ট্রি পয়েন্ট আপনি যে সেলার্সদের আছে, এটা এন্ট্রি পয়েন্ট সেলার্সদের, হ্যাঁ। এটা বায়াসদের কি, ওয়ান সিঙ্গেল ক্যান্ডেল, এটা বায়াসদের মাদার ক্যান্ডেল। এই মাদার ক্যান্ডেলের মধ্যে আমরা কি দেখবো অলওয়েজ, পাওয়ার জেনারেশন দেখবো। পাওয়ার কোন জেনারেশন, ডিরেকশনের জন্য দেখবো, ডাউন সেলার্সদের ডিরেকশনের সেলার্স জন্য। ডিরেকশন, সেলার্সদের ডিরেকশনের জন্য। এখানে ওভারঅল উইক প্রেশার কোন ডিরেকশনে, ডাউন ডিরেকশনের সেলার্স জন্য, সেলার্সদের জন্য ডাউন ডিরেকশনের জন্য। এই ক্যান্ডেলটা কি ক্যান্ডেল ফর্ম হয়েছে, পাওয়ার ক্যান্ডেল। পাওয়ার ক্যান্ডেল ফর্ম হয়েছে। তো আমরা এখন এই ক্যান্ডেলের কোন ডিরেকশনের জন্য কন্টিনিউ করতে পারতাম, ডাউন। ডাউন ডিরেকশনের জন্য। এই কারেন্ট ক্যান্ডেলে আমরা ডাউন ডিরেকশনের জন্য কন্টিনিউ করতে পারতাম। যদি এটা ডাউনে আসতো এই ক্যান্ডেলেও আমরা ডাউন ডিরেকশনের জন্য কন্টিনিউ করতে পারতাম। বাট অন্য যে কোনো কারণে কন্টিনিউ করে যায়নি। আবার অনেকের এই ডাউটটাও আসতে পারে যে এই ক্যান্ডেলের মধ্যে যদি M5 এর রিভার্সালের রিয়াকশন থাকে তাহলে কি কন্টিনিউ করতে পারবো, না তখন আপনি অ্যাভয়েড করবেন। 5 সেকেন্ড এক্সোশন বলে আমি একটা টপিক অ্যাড করে রাখছি না, 5 সেকেন্ড এক্সোশন বলতে এটাই বোঝায় M5 এর রিয়াকশন, রিভার্সালের রিয়াকশন আর হচ্ছে কন্টিনিউশনের রিয়াকশন। 5 সেকেন্ড এক্সোশনের রিয়াকশন বলতে বোঝায় রিভার্সালের রিয়াকশনটা। এটার মধ্যে যদি 5 সেকেন্ডের রিভার্সালের রিয়াকশন থাকে আপনি অ্যাভয়েড করবেন, কন্টিনিউ করতে চান না। বাট মোমেন্টাম আসছে, বাট এই মাঝখানে দুইটা ক্যান্ডেল চলে আসার পর দেন মোমেন্টামটা আসছে, কথা হচ্ছে ভাই এটাই। 16টা 24-এর ওখানে একটু দেখবেন, ওখানে মেবি দাঁড়ান আমি একটু, পারফেক্ট হয়েছিল। আমি দাঁড়ান এখানে একটু দেখে বুঝে নি। এই ক্যান্ডেলকে আবার পাওয়ার ক্যান্ডেল হিসেবে আইডেন্টিফাই করতে চান না, পাওয়ার ক্যান্ডেল মূলত এটাই ছিল, পাওয়ার ক্যান্ডেল মূলত এটাই ছিল। পাওয়ার ক্যান্ডেল আমাদের জন্য এটাই ছিল। বাট এই সেকেন্ড ক্যান্ডেলকে পাওয়ার ক্যান্ডেল হিসেবে আইডেন্টিফাই করতে চাই না, এখানে M4 থাকলে আমরা এটাকে পাওয়ার ক্যান্ডেল হিসেবে আইডেন্টিফাই করতে পারতাম। মাঝখানে এখানে বিরিয়ানির মধ্যে এলাচি চলে আসছে, হুম। এই দুইটা ক্যান্ডেল মাঝখানে বাধা দিয়ে দিছে, পাওয়ার জেনারেশনের এটাই নষ্ট করে দিছে। বাট এই ক্যান্ডেল ডাউনে চলে গেছে। কিন্তু পাওয়ার জেনারেট হয়েছিল লিকুইডিটির, কালকে ক্লাসটা বলে দেবো। এখানে পাওয়ার জেনারেট হয়েছিল লিকুইডিটি গ্র্যাব করতে যাবে মার্কেট, লিকুইডিটি গ্র্যাব করার জন্যই মার্কেট এখানে ডাউন ডিরেকশনের জন্য মুভমেন্ট দিছে। এটা অত একটা আহামরি জিনিস না, আপনারা এক্সোশন, নর্মাল এক্সোশন এন্ড যেগুলো ফার্স্টে শিখে আসছেন ওইগুলো ইউজ করি আপনারা 2 স্টেপ থেকে 3 স্টেপ কম্পাউন্ডিং করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এগুলো জাস্ট এক্সট্রা হিসাবে আপনাদের। বাট হচ্ছে ভাই এখানেই 16 আছে 22 থেকে মার্কেট 24 পর্যন্ত ভাই, 16 20 থেকে 24 পর্যন্ত একটু দেখেন। হ্যালো। হ্যাঁ হ্যালো, কি বলতেছিলেন, 16টা আর 24-এর? 16 20 থেকে 24 পর্যন্ত একটু দেখেন। এই মার্কেট না ভাই, মার্কেটটা চেঞ্জ করছেন, বুইং নাকি আমেরিকা, এখানে দুইটার মধ্যে একটা ছিল। আমেরিকান আমেরিকান। 16টা 20 থেকে 24 এখানে কি, না না, এখানে না, আমেরিকান মার্কেটে। আমেরিকায়। যে মার্কেট একটু আগে বুঝাইলেন, হ্যাঁ হ্যাঁ, এই মার্কেট, এই মার্কেট। হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে হ্যাঁ। এখানে মাদার ক্যান্ডেলের মধ্যে করতেছে না, এখানে ক্যান্ডেল কি করতেছে, জোনকে ব্রেকআউট করে দিতেছে, ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের জোনকে এখানে কি করতেছে, ব্রেকআউট করতেছে। এটাকে পাওয়ার জেনারেশন হিসেবে আইডেন্টিফাই করবেন না প্রপার। পাওয়ার জেনারেশনের জন্য আমাদের মূলত কি প্রয়োজন, ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে রেঞ্জিং থাকতে হবে, মাদার ক্যান্ডেলের মধ্যে রেঞ্জিং থাকতে হবে, মানে একটা বড় ক্যান্ডেল মা হিসেবে আইডেন্টিফাই হয়, মাদার ক্যান্ডেল। আর ওইটার ভিতরেই মানে কনসলিডেশন বা যেটাই হোক হ্যাঁ, হইব। কনসিডারেশন হতে হবে, যেটাই হোক হবে ওইটার মধ্যে। এটাকেও কাইন্ড অফ M4 কেও আমরা কাইন্ড অফ পাওয়ার জেনারেশন বলতে পারি না, বাট প্রেসার কালেকশন বলতে পারি। প্রেসার কালেকশন হচ্ছে মুভমেন্ট একটা আসতে পারে। পাওয়ার জেনারেশন এগুলো, মাদার পাওয়ার ক্যান্ডেল জেনারেশন কোনটা কোনটাকে মানে ধরবো? কি, মাদার ক্যান্ডেল কোনটাকে কোনটাকে, হ্যাঁ, ওয়ান মানে কোন সিঙ্গেল কোন ক্যান্ডেলের, ক্যান্ডেলকে? যে কোনো ক্যান্ডেল হতে পারে, ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে মূলত আমাদের রেঞ্জিং করতে হবে। এখন এই ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে আচ্ছা। রেঞ্জিং করতেছে এর কারণে এটাকে মাদার ক্যান্ডেল বলতেছে। আমার নিজের মুখের ভাষায় বলছি ভাই, হ্যাঁ হ্যাঁ, এটাকে আর এইটা কি আইডেন্টিফাই আমরা করার উইক কিছু না। সহ ধরবো না ভাই? হ্যাঁ, উইকের জোনকে টপ আচ্ছা। বটম থেকে, এখানে এই ক্যান্ডেলটা, হ্যাঁ, এটার উইক ধরেন এই পর্যন্ত, এই ক্যান্ডেলের ফুল জোন হবে এই জোন, উইকের টপ মানে থেকে বটম। ক্যান্ডেলটা সম্পূর্ণ জোন হবে। হ্যাঁ, এই পুরো জোনটার মধ্যে মার্কেট যদি রেঞ্জিং করে তাহলে ওটা হবে পাওয়ার জেনারেশন। এটা আপনারা সচরাচর সচরাচর পাবেন না, এটা জাস্ট মাঝের মধ্যে পেতে পারেন। বাট যখন পাবেন ট্রেড প্লেস করতে পারবেন, এটাকে বলে মাদার ক্যান্ডেল। ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে কি করতেছে, রেঞ্জিং করতেছে, এরকম ভাবে রেঞ্জ করতে থাকবে। এখানে কোন ডিরেকশনের জন্য প্রেসার দেখা যাচ্ছে বেশি, সেলার্সদের ডিরেকশনের ডাউন। জন্য, সেলার্স। সেলার্সদের জন্য। বাট মার্কেট এটা কোন পয়েন্টে, বটমে, বটম পয়েন্ট। মার্কেট এটা বটম পয়েন্টে। সো এখানে বটম পয়েন্টে আমরা কোন ডিরেকশনের জন্য দেখবো, অলওয়েজ পাওয়ার জেনারেশন, বায়ার। আপ বাইং। ডিরেকশন। বায়ার্সদের জন্য, অলওয়েজ বায়ার্সদের জন্য দেখবো।
এখানে আমাদের পাওয়ার জেনারেশন এক একটা মিসম্যাচ হচ্ছে আমাদের জন্য। কি মিসম্যাচ হচ্ছে? এখানে বটম পয়েন্ট, এখানে পাওয়ার জেনারেট, ধুর, কোথায় ছিলাম? এই, এখানে। ভাই স্ক্রিনশট লয়া। খেয়াল থাকে না ভাই। এখানে পাওয়ার জেনারেট আমরা কোন ডিরেকশনের জন্য দেখব? এখানে বায়াসদের জন্য, তাই না? বটম পয়েন্টে আছে মার্কেট যেহেতু, সো আমরা এখানে বায়াসদের জন্য দেখব। বাট এখানে আবার প্রেসার কোন ডিরেকশনের জন্য দেখাচ্ছে বেশি? সেলার। ডাউন ডিরেকশনের জন্য। ডাউন ডিরেকশনের জন্য। সো একটা আমাদের বলতেছে পাওয়ার জেনারেট হচ্ছে বায়াসদের জন্য, আবার অন্যদিকে বলতেছে যে না, সেলাসদের জন্য। কারণ উইক প্রেসার কোন ডিরেকশনে বেশি দেখতে পাচ্ছি? ডাউন ডিরেকশনের জন্য। সো এখানে কি হবে আমাদের জন্য? আইডেন্টিফাই করা পসিবল হবে না। সো আমরা এখানে বেটার টু অ্যাভয়েড, এখানে বেটার টু অ্যাভয়েড এরকম ভাবে। পাওয়ার জেনারেশনের পর মুভমেন্ট প্রেডিকশন পসিবল, আর হচ্ছে M4 এর পর মুভমেন্ট প্রেডিকশন পসিবল। এখানে M4 হয়েছিল, এর ফলে একটা মুভমেন্ট আসতে পারে। পাওয়ার জেনারেশন হলে একটা মুভমেন্ট আসতে পারে এরকম ভাবে। এটা মার্কেটের বটম পয়েন্ট ছিল, এখানে পাওয়ার জেনারেট হয়েছে বায়াসদের সাইডে। বাট সিরাস এখানে কি ছিল? নন এক্সিস্টেন্ট ছিল, তাই না? তো আমরা এখানে ট্রেড প্লেস করতে পারতাম না। ক্লিয়ার? পাওয়ার জেনারেশন একদম ইজি। রেকর্ডিং আছে, রিপিট করে নিন। তাহলে আমি রেকর্ডিং স্টপ করে আবার গ্যাপসটা আরেকবার রিপিট করে নিই, কালকে আবার রিপিট করতে ওকে। পারবো না, ভালো লাগে না।